এইভাবে আপনার কাছে দিনের পর দিন পড়ে থেকে অপমান হওয়ার চাইতে আমি চলে যাওয়া অনেক ভালো। ঠিক আছে, সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলাইছস, দরজা খোলা আছে, আমি আটকাম না, চলে যা। কয়দিন পরে তো সুর করে আবার আমার ঘরে তো আসা লাগবে, আমি তো জানি, বুঝে গিয়ে। আমার জীবন থাকতে আমি আর কোনোদিন আপনার সংসারে ফেরত আসবো না। যা, দরজা খোলা আছে। খবরদার কইলাম, যদি খালি আমার বাড়ি থেকে একবার বেরোস না, সারা জীবনের জন্য আমার দরজা তোর লেগে বন্ধ হয়ে দেবে। মাথায় রাখিস। কিরে মা, তুই হঠাৎ করে এই বাড়িতে? গ্রামের বাবাজি কই? হাসে নাই? তোমার জামাই বাবা যে আসলে আমি একলাই আইছি। আমার দেখা খুশি হও নাই? এটা তুই কেমন কথা কইতাছ? খুশি হবো না কেন, কিন্তু বিয়ার পরে মাইয়া গো জামাইয়ের সাথেই আইতে হয়, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। আরে মা, কোন সময় আইলি? ওদিক দিয়ে সব ঠিকঠাক আছে তো? না আব্বা, ওদিকে কোনো কিছুই ঠিকঠাক নেই। আর আমি এই বাড়িতে একবারে চলে এসেছি, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি তোমাকে জামাই লোক আর সংসার করতে পারবো না আব্বা। এসব কি কথাবার্তা? হ্যাঁ, তুই সংসার করবি না মানে? আমগো কাউরে তুই কিছু না কইয়া হঠাৎ করে এই বাড়িতে উঠছো, উঠে এখন আবার কইতাছ সংসার করুম না। এইসব আজে বাজে কথাবার্তা না কইয়া এখন শ্বশুর বাড়ি ফেরত যা, ফেরত যা কইতেছি। আমি কইছি না আম্মা, আমি ওই বাড়িতে ফেরত যাবো না। তুমি আমার মা গো, তো আমার কষ্ট কি তোমার চোখে পড়ে না? তুমি দেখতে পারো না আমার কষ্ট? সে বিয়ের পরের দিন থেকে আমার জামাই আমার উপর অত্যাচার শুরু করছে। আমার সারাটা রাত হাত বাইন্ধে দাঁড় করে রাখছে। খাওয়ানোর মধ্যে আমার চুল পড়ছিল, দেখে আমার চুলগুলো পর্যন্ত সে কাইটে দিচ্ছে। তখন তো তোমরা দুজন কিছুই কইলে না তোমাকে জামাইলে। শোন, জামাইয়ের যে একটু মাথা গরম সেটা তো তুই খুব ভালো করেই জানিস। তুই জামাইয়ের লগে একটু মানায় গুছাই চলতে পারস না, তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। আর কত মানাই নিমু আম্মা, আর কত মানাই নিমু আম্মা? তুমি কি আমার একবার কইবা? সে বিয়ের পরের দিন থেকে তুমি আমার কইতেছো মানাই নেই, মানাই নেই, মানাই না। আর কত মানাই নিমু? একটা মায়ের বিয়ে হয়ে গেলে কি তার বাপের বাড়িতে তার কোনো অধিকার থাকে না? স্বামী তার উপর যত অত্যাচার করুক, তোমরা কি তার শুধু মানাই নিতেই কইবা? যুগ যুগ ধইরা সেটাই হয়ে আইতাছে। মাইয়া গো বিয়া হয়ে গেলে জামাই যেমনই হোক তার লগে সংসার করতেই হইব, মানায় গুছাই চলতে হইব, এটাই নিয়ম। যুগ যুগ ধরে আমার কি হইতেছে সেটা আমি জানতে চাই না। আমি ওই বাড়িতে যাবো না, আমি আমার জামাইয়ের সংসার করবো না, এটাই আমার শেষ কথা। আরে আমার কথাটা তুই শুন, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর এখন সংসার করতে হইব। ওই বাড়ি হইলে তো আসল বাড়ি। এখন যদি তুই তোর শ্বশুর বাড়ি তুই এই বাড়িতে পড়ে থাকস, এলাকার লোকজন কি করবো? সবাই তো আমার সিসি করবো।